সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরেই তিনি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এই উপলক্ষে সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। নেত্রকোনা ৪ আসনের অসংখ্য মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে নেতার মুক্তির আনন্দে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এর আগে মঙ্গলবার চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর সহ ৫ জনকে খালাস দেয় হাইকোর্ট। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান। পরে কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে ২টি মামলা হয়। এ নিয়ে আরো জানাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদেত নূর। লুৎফুজ্জামান বাবরের মুক্তির প্রক্রিয়া এখন পর্যন্ত কোন পর্যায়ে আছে, আর তার মুক্তিকে ঘিরে নেতা কর্মীরা সেখানে জড়ো হয়েছেন, তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? আমরা কিন্তু এখন যেখানে যেটা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কারাগারের সামনে যে হাজারো নেতাকর্মীর ভিড় এবং প্রত্যেকের হাতেই বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, প্লাকার্ড লাগানো, পাশাপাশি কিন্তু নানান স্লোগানে মুখরিত পুরো এই কেন্দ্রীয় জেলখানা এলাকার। কিন্তু এই যে নেতাকর্মীদের যে ভিড়, সে ভিড় কিন্তু নির্ধারিত এলাকা ছাড়িয়েও কিন্তু মহাসড়কেও পড়েছে এর প্রভাব। সেখানেও কিন্তু আমরা দেখছি যে ধীরগতি শুরু হয়েছে মহাসড়কে, কেননা মানুষের চাপাচাপি এবং যে যানবাহন নিয়ে এই নেতাকর্মীরা এসেছেন সেই যে একটি ভিড় তৈরি হয়েছে, যার ফলে কিন্তু মহাসড়কে সে চাপ পড়েছে। এবং জেলগেটের সামনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিপুল মানুষের যে জনসমাগম ঘটেছে। সবাই বাবর ভক্ত, নিজেদেরকে পরিচয় দিচ্ছেন যে তারা বাবর ভক্ত। তারা এই যে সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তা সেই ১৭ বছর পরে তার কারামুক্তি, সেই কারামুক্তিতে তাকে সাদর সম্ভাষণ দিয়ে তাকে বরণ করে নিতে কিন্তু এই আয়োজন। এখানে যারা এসেছেন নেতাকর্মীরা, তারা বলছেন যে বিনা অপরাধে ১৭ বছর জেল খেটেছেন তাদের প্রিয় নেতা, সেই প্রিয় নেতাকে এই ১৭ বছর পরে তাদের মধ্যে ফিরে পাবেন। এই আনন্দে তারা উচ্ছ্বসিত, তারা আনন্দিত এবং সেই আনন্দ আরও দ্বিগুণ করতে, ভাগাভাগি করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা ছুটে এসেছেন। আমরা এখানে বিশেষ করে নেত্রকোনা ৪ আসন, স্বয়ং লুৎফুজ্জামান বাবরের যে আসন, যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, সেই আসন থেকে কিন্তু বিপুল পরিমাণ তার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, তার যে ছোট ভাইয়েরা, তারা কিন্তু এসেছেন তাকে সেই সাদরের সম্ভাষণ জানাতে, তাকে শুভেচ্ছা জানাতে। অনেকে আমরা দেখছি ফুলের তোড়া, ফুলের মালা নিয়ে অপেক্ষা করছেন যে তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন, সম্ভাষণ জানাবেন। আমরা এরকমও কিন্তু দু একজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, যারা গত ৩ দিন ধরে এই জেল গেটের সামনে অপেক্ষা করছেন, যেদিন থেকে তারা জানতে পেরেছেন যে সম্ভাব্য মুক্তির কথা এবং রায়ের কথা, যে আজ তাকে ছেড়ে দেওয়া হবে। এমনটা জানার পরে কিন্তু তারা এসেছেন, গত ৩ দিন ধরে এখানে অবস্থান করছেন। রাতেও এখানে, গতকাল রাতেও অনেকে নেতাকর্মীরা ছিলেন যারা বাবরকে প্রথম বারের মতো দেখতে চান, নিজেদের করে পেতে চান। এবং নেত্রকোনা ৪ আসনের নেতাকর্মীরা বলছেন যে তারা তাদের প্রিয় বাবর ভাইকে মুক্তির পর তাদের সাথে নিয়ে যাবেন তার জন্মস্থানে, তাদের নিজেদের এলাকায়, তাদের নিজের মানুষ আবারও নিজের করে পেতে তারা উচ্ছ্বসিত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ দুপুরের মধ্যে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।